গণেশজির সবথেকে পছন্দের খাবার হচ্ছে লাড্ডু। তো চলেন আজকে বাসায় কিভাবে লাড্ডু বানানো যায় সেটাই আমি দেখাচ্ছি। বাইরে থেকে লাড্ডু না এনে এভাবে কিন্তু বাসায় আপনারা বানিয়ে নিতে পারেন। তো এর জন্য বেশি কিছুই লাগবে না। প্রথমে 1 প্যাকেট বেসনে আমি অল্প বেসন নিয়ে নিয়েছিলাম। এরপর পানি দিয়ে এই যেভাবে করে মেল্ট করে নিয়েছিলাম। আপনারা আপনাদের সুবিধা মতো করেই নেবেন যতটা প্রয়োজন। এটা হচ্ছে আমার নতুন কড়াই ছিল ভোগের জন্য, যার কারণে হচ্ছে সবটা নিচে লেগে যাচ্ছিলো। তো বাই দ্য ওয়ে আর কোনো সমস্যা হয়নি। পরবর্তীতে আমি কিন্তু দেখাবো কীভাবে করেছিলাম। এরপরে হচ্ছে যে প্রথমে আমি কিন্তু ভেজে নিয়েছিলাম বড়াগুলো, বেসনের বড়া। এরপরে পানির মধ্যে হচ্ছে একটা এলাচি দিয়েছিলাম আর পরিমাণ মতো চিনি, আর এদিকে দিচ্ছিলাম জর্দার রঙ। আপনারা হচ্ছে যে কোনো ফুড কালার ইউজ করতে পারেন অথবা জর্দার রঙও দিতে পারেন। আমার হাতের কাছে জর্দার রঙ ছিল, যার কারণে হচ্ছে আমি জর্দার রঙ দিয়েছিলাম। এই যে এখন হচ্ছে সেই বেসনের বড়াগুলো ব্লেন্ড করে নিয়েছিলাম। এরপরে এই জর্দার রঙ আর চিনি শিরার মধ্যে ভালো করে দিয়ে যতক্ষণ পর্যন্ত গা মাখা হয়ে আসছে না ততক্ষণ পর্যন্ত ওয়েট করবেন। আর লাস্টে কিন্তু আমি একটু ঘি দিয়ে দিয়েছিলাম, আর এই যে দিয়ে দিয়েছিলাম কাজু বাদাম। আপনারা চাইলে এখানে কিশমিশও ব্যবহার করতে পারেন, যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন। এরপরে এই যে হাতের সাহায্যে হচ্ছে আমি নাড়ুটা করে নিচ্ছিলাম ভগবানের জন্য। আর একটা কথা বলে নিই, আপনাদের যদি এরকমভাবে মোদকও বানাতে ইচ্ছে করে তাহলে আপনারা একটা মোদকের ছাঁচ কিনে নেবেন। আর হচ্ছে এই যে লাড্ডুর জন্য লাড্ডুটা যেভাবে বানায় ওইটা হচ্ছে ছাঁচে দিয়ে মোদকের শেপে করে নেবেন। আমি যেহেতু লাড্ডুকেই দিব, আমার গণেশজির বেশি পছন্দ হচ্ছে লাড্ডু। তো এই যে আমি আমার মতো করে হচ্ছে গণেশজির জন্য বানিয়ে নিয়েছিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকে এতটুকু, সবাই ভালো থাকবেন।